রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, এই 5টি বিষয় আসার আগে তোমরা 5টা বিষয়ের মূল্যায়ন করো। নবীজি বলছেন খেয়াল করেছি কি মানুষের যৌবনকাল, বৃদ্ধর আগে যৌবনকে মূল্যায়ন করেন। যৌবন সময় যত কাজ করতে পেরেছেন, এখন পারবেন মুরব্বী চাচারা? এখন দৌড় দিয়ে দৌড়াতে পারবেন? কিন্তু যুবন থাকতে গিয়ে তখন তো চিন্তা করেন না। নবীজি বলেছেন, হুঁশিয়ার করে দিয়েছেন, যাতে করে আমরা জান্নাতি হতে পারি, যাতে আমরা জান্নাতের পথে আগাতে পারি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের সতর্ক করে দিয়েছেন। 2 নম্বরে বললেন, তোমাদের ব্যস্ততা হওয়ার আগেই অবসর সময়কে মূল্যায়ন করুন। আজকে আপনি যতটুকু সুযোগ পাচ্ছেন, আগামী দিনে ব্যস্ত হবেন না কোন গ্যারান্টি আছে? অতএব মুহূর্তে, একটি মুহূর্ত আপনি মিস ইউজ করতে পারেন না, অপচয় নষ্ট করতে পারেন না সময়ের। প্রতিটি মুহূর্তে আপনি কালিমাত জিকির লা ইলাহা ইল্লাল্লাহ উপরে থাকুন, এর উপরে কাজ করুন, এর উপরে চিন্তা করুন, তাওহীদ নিয়ে কাজ করুন। আপনার অভাব আসার আগেই আপনার এই ধনাঢ্যকে চিন্তা করুন। আজকে 10 টাকার মালিক, আগামী 10 টাকা নষ্ট করতে পারেন। আপনার অনেক কোটিপতি দেউলিয়া হয়ে যাচ্ছে না? অতএব যা আছে, যে অর্থ আছে, এটা নিয়ে সন্তুষ্ট থাকেন। নবীজি সতর্ক করেছেন। তিনি আরো সতর্ক করলেন, অসুস্থ হওয়ার আগেই সুস্থতার মূল্যায়ন করুন। এখন সুস্থ, আগামী দিন অসুস্থ যেদিন হবেন তিনি বুঝতে পারবেন। এখন যেভাবে আমল করতে পারবেন, যেভাবে জুমার সালাত আসছেন, এমন একটা রোগ হবে আপনি মসজিদ আসতে পারবেন না, আপনি সালাত আদায় করতে পারবেন না, জামাত আসতে পারবেন না, দুটো খেতেও পারবেন না। এটা কি সময় আসতে পারে না? কেন আমরা তাহলে সময়টাকে কাজে লাগাচ্ছি না? সর্বশেষ, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটাকে মূল্যায়ন করো, জীবনটাকে প্রোডাক্টিভ জীবনে রূপান্তর করুন, না হলে আপনার জীবন বৃথা। এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন, জীবনের কথার আগে মৃত্যুর কথা স্মরণ করে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করলেন তোমাদের আমলের পরীক্ষা করার কারণে। ভালো আমল নিয়ে যদি জীবন করতে না পারেন, তাহলে আপনার পরকালীন জীবনটা হবে বৃথা, ব্যর্থ জীবন, কবরে আপনি ধরা খাবেন। এই জন্য কবরকে ভয় করেন।